ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত দর্শক, মুফতি কাজী ইব্রাহিম বাংলাদেশ থেকে চিরতরে চলে গেলেন। মুফতি কাজী ইব্রাহিম অনেকে আমরা চিনি না, যারা অনলাইনে অনেকেই দেখেন নাই বা অফলাইনেও যারা দেখেন নাই তাদের কাছেই কেবলমাত্র অপরিচিত। কিন্তু মুফতি কাজী ইব্রাহিমকে যারা চিনেছে তিনার যোগ্যতার ব্যাপারে আমি যদি কিছু বলি যে মুফতি কাজী ইব্রাহিম একজন শাইখুল হাদিস, যিনি 30টি বছর লাগাতার বুখারী শরীফের দরজ দিয়েছেন। শুধুমাত্র শাইখুল হাদিস নয়, বরং তিনার যোগ্যতা এতটাই বেশি যে তিনি বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য মুহাদ্দিসিনদের ভিতরে একজন উল্লেখযোগ্য মুহাদ্দিস হচ্ছেন আল্লামা ডক্টর কাজী ইব্রাহিম। শুধুমাত্র তিনি মুফতি এবং মুহাদ্দিসই নন, বরং তিনি জেনারেল লাইনে লেখাপড়া করে ডক্টরিয়েট কমপ্লিট করেছেন। শুধুমাত্র তাই নয়, তিনার রেওয়ায়েত আছে যে তিনি 6 মাসে পুরা কুরআনুল কারীমকে মুখস্থ করেছেন। এমন একজন ব্যক্তিত্ব ডক্টর মুফতি কাজী ইব্রাহিম। ডক্টর কাজী ইব্রাহিমের বক্তব্য শুনে অনেক মানুষই পৃথিবীর অজানা জিনিস জানতে পেরেছেন। সেই ডক্টর কাজী ইব্রাহিম, যিনি বাংলার জমিনে কিছু নাস্তিক মুরতাদদের কবলে পড়ে, ষড়যন্ত্রের কবলে পড়ে তিনি লাগাতার 2-3 বছর জেলের ভিতরে জালেমের জিন্দানখানায় আবদ্ধ ছিলেন। সেই জালেমের জিন্দানখানা থেকে মুক্ত বাতাসে আসার পরেও তিনি মুক্ত নয়। ডক্টর কাজী ইব্রাহিম বলেছেন যে আমি মুক্ত বাতাসে থাকার চেয়ে জেলখানার ভিতরে থাকাটা আমার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করেছি। কারণ যেই দেশের ভিতরে, যেই জায়গার ভিতরে উন্মুক্তভাবে, ওপেনভাবে, স্বাধীনভাবে বক্তব্য দিতে পারি না, আমার কাছে হুমকি ধামকি চলে এসেছে, তো সেই দেশে থাকার চেয়ে না থাকাই ভালো। সম্মানিত দর্শক, আমরা যদি তার বক্তব্যটা শুনে আসি। আমিও তো কেন দেশ থেকে বেরিয়ে এসেছি, কেন দেশ থেকে বেরিয়ে আসলাম, এমনি তার বের হয়নি। আল্লাহমুখী হন, আল্লাহ ছাড়া কেউ নেই। বাংলাদেশের মানুষদের যাবার কোনো রাস্তাও নেই, আকাশের দিকে খোলা আছে। এই দেশের প্রতি আল্লাহর অনেক মায়া আছে। ইনশাআল্লাহ আল্লাহ রক্ষা করবেন, আল্লাহ হেফাজত করবেন। দেশে থেকে যেতাম, যে যত আমাকে বিশাল বিশাল হুমকি দেয়া হয়েছে, কিন্তু সেই হুমকির ভয়ে আমি আসিনি। আমার অন্য একটা নিয়ত আছে ইনশাআল্লাহ। সামনে তো হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদীরা আসবেন। সারা জীবন তাদের স্বপ্ন দেখেছি, স্বপ্ন বলতে তাদেরকে কামনা করেছি। তারা কখন আসবে? তারা তার বাংলাদেশে আসবেন না, প্রথমে আসবেন তো আরব বিশ্বেই ইনশাআল্লাহ। তো কিসমত থাকলে সাক্ষাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী মুক্ত হবে ইনশাআল্লাহ। তো এই যে অকৃতজ্ঞতা, এই কারণে আমরা আজকে নিরাপত্তাও হারিয়েছি। সামনে হয়তো খাদ্যের যে দুর্ভিক্ষের পদধ্বনি শুনতেছি, সেটা আল্লাহ জানেন সেটা কি হয়। নিরাপত্তা যে নাই, এটা তো একেবারে স্বতঃসিদ্ধ ব্যাপার। নিরাপত্তা নেই, কারোরই নিরাপত্তা নেই। এখন আর কে কাকে মারবে, সবাই ভয়ের মধ্যে আছে। সবাই, যারা রাষ্ট্র চালান তারাও ভয়ে আছেন, আর যারা রাষ্ট্র চালানো জনগণ তাদের তো ভয়ের হিসাব আমি কি দিব আপনারাই জানেন। আর আমিও তো কেন দেশ থেকে বেরিয়ে এসেছি, কেন দেশ থেকে বেরিয়ে আসলাম, এমনি তার বের হয়নি, সেটা আর কি বলবো। প্রিয় বন্ধুরা, এখন বাংলাদেশকে বাঁচাতে হলে আল্লাহমুখিতার কোনো বিকল্প আমাদের নেই। সম্মানিত দর্শক, মুফতি কাজী ইব্রাহিম, যিনাকে চেনার জন্য অনেক যোগ্যতার প্রয়োজন, যিনাকে সবাই চিনবে না। ডক্টর মিজানুর রহমান আজহারিকে বাংলার মানুষ চিনে নাই, চিনেছে মালয়েশিয়ার মানুষ, যার কারণে মালয়েশিয়া তার সম্মান আছে, বাংলাদেশের সম্মান তার নাই। ডক্টর মিজানুর রহমান আজহারিকে চিনেছে লন্ডনের মানুষ, যার কারণে লন্ডন তাকে সম্মান করে। আমেরিকার মতো ইহুদি খ্রিস্টান রাষ্ট্র পর্যন্ত ডক্টর মিজানুর রহমান আজহারির জায়গা হয়, কিন্তু বাংলার জমিনে ডক্টর মিজানুর রহমান আজহারির জায়গা হয় নাই। ঠিক একইভাবে কাজী ইব্রাহিমের জায়গা হয়েছে কাতার, এই জন্য তিনি কাতারে চলে গিয়েছেন। আমাদের বাংলার জমিনে ডক্টর কাজী ইব্রাহিমের জায়গা হয় নাই, কারণ তিনাকে বাংলার জমিনের মানুষ চিনতে পারেন নাই। তিনি কে, তিনাকে চিনতে পারেন নাই। মনে রাখবেন, যে দেশে
শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষ জেলখানায় থাকে, সেই দেশে আর মামুনুল হক জন্ম নেবে না। যেই দেশে ডক্টর মিজানুর রহমান আজহারির মতো মানুষ জায়গা পায় না, সেই দেশে আর কোনো দিন ডক্টর মিজানুর রহমান আজহারি জন্ম নেবে না। ডক্টর কাজী ইব্রাহিমের মতো মানুষ স্থান পায় না, সেই দেশে আর কোনো দিন ডক্টর কাজী ইব্রাহিম জন্ম নেবে না। যেই দেশে প্রখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো মানুষ জেলখানায় থাকতে হয়, সেই দেশে আর কোনো দিন আল্লামা সাইদি জন্ম নেবে না। সম্মানিত দর্শক, আমরা একটা সময় এমন একটি পজিশনে, এমন একটি সিচুয়েশনে আমরা যাব, ভবিষ্যৎবাণী বলা যায় না, কিন্তু বিভিন্ন ধরনের সিমটম দেখে বলতে চাই আমাদের দেশ এমন একটি অবস্থানে যাব, ওলামায়ে কেরাম এমন একটি অবস্থানে যাব, যেই সময়ে যেই অবস্থানটা ফিলিস্তিনরা বোধ করছে, ওই ভারতের মুসলিমরা অ্যানালাইসিস করতে পারতেছে, যেই মুহূর্তটাকে বার্মার মুসলিমরা অ্যানালাইসিস করতে পেরেছে, যেই মুহূর্তটাকে আফগানিস্তানের মজলুম আলেমরা অ্যানালাইসিস করতে পেরেছে, কিন্তু আমরাও পারবো সেই অবস্থা, ভয়ঙ্কর পরিণতি আমরাও দেখতে পাবো সময়ের ব্যবধানে। তবে আমরা যদি আগের থেকেই সচেতন, ঘুমন্ত বিবেককে জাগ্রত করি, তাহলে বোধ হয় সেই অবস্থাটাকে আমাদের উপলব্ধি করতে হবে না।